বগুড়া জেলাতে উন্নয়ন বঞ্চিত এবং আমাদের বঞ্চনা শিকার। আমরা নির্বাচনের মাঠে গিয়ে মানুষের যে দুঃখ দুর্ভোগ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল আমাদের দেখেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আজকে আমরা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে বসছি এখানে বগুড়া জেলার এবং বগুড়া সিটি কর্পোরেশনে। আমার মনে হয় বগুড়া জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩,০০০ কোটি টাকা, যেটি বর্তমান প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে, এবং 12টি পৌরসভার জন্য 2,000 কোটি টাকার একটি প্রকল্প, এটিও প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। এই 5,000 কোটি টাকার প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় দ্রুততম সময়ের মধ্যে, আগামী 3 বছরে বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটি সম্পূর্ণ চিত্র পরিবর্তন হয়ে যাবে। এবং এই প্রকল্পগুলিতে প্রকল্প পরিচালকরা সমস্ত সংসদীয় এলাকা থেকে সমতার ভিত্তিতে রাস্তাঘাট, ব্রিজের নাম নিয়ে প্রকল্প প্রস্তুত করেছে এবং এই বিষয়টি মাননীয় সংসদ সদস্যরা অবহিত আছেন। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের একটি নির্দেশনা প্রদান করব। ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিচালনার জন্য কিছু লোক নিয়োগ করা হবে। রাষ্ট্রীয়ভাবে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে আপনাদের সাথে 2 জন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। এই 2 জন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপনারা ইন্টারভিউ নিয়ে 100% স্বচ্ছতার ভিত্তিতে নিশ্চিত করবেন যে এই যারা জরিপ কাজ পরিচালনা করবে তারা যাতে সঠিকভাবে জরিপটি করতে পারে। এটা কোনো ব্যত্যয় যদি ঘটে কোনো উপজেলা, এর জন্য কিন্তু তাকে জবাবদিহি করতে হবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় বিষয় হচ্ছে ক্রয়কারী কর্মকর্তা এখানে যারা উপস্থিত আছেন, নির্বাহী প্রকৌশলী এলজিডি, নির্বাহী প্রকৌশলী সড়ক, নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ক্রয়কারী কর্তৃপক্ষ যারা এখানে রয়েছেন এবং উপজেলা পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের আমলে করে দেওয়া পিপিআর আইন 2008 পরবর্তীতে যেটি অর্ডিন্যান্স আকারে আমরা আইন আকারে পাস করেছি 2025 যেতে 25, সেটি আমরা আবারও সংশোধন করছি যাতে ফ্যাসিস্ট আমলের ওই সময় যে সমস্ত ঠিকাদাররা সঠিকভাবে কাজ বাস্তবায়ন করে না, বা যাদের ভারতটা এত বেশি হয়ে গেছে যে তাদের ভারের কারণে নতুন ব্যবসায়ীরা বা নতুন ঠিকাদাররা কাজ করার সুযোগ পাচ্ছেন না। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আইনমন্ত্রীর নেতৃত্বে পিপিআর সংশোধনের জন্য একটি কমিটি করা হয়েছিল। আমরা পিপিআর সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি। আগামী 15 দিনের মধ্যে এই ব্যাপারে একটি অর্ডিন্যান্স জারি হবে। এই অর্ডিন্যান্স জারি না হওয়া পর্যন্ত ক্রয়কারী কর্তৃপক্ষ অনুরোধ করব যে নতুন পিপিআর না পাওয়া পর্যন্ত আপনার নতুন কোনো বরাদ্দ আসলে এখন দয়া করে আপনার টেন্ডারে যাবেন না, একটু অপেক্ষা করবেন 15-20 দিন। এরপরে বগুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় মুখ্য সচিব বলেছেন আমরা সমস্ত এমপি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের দাবি ছেড়ে দিয়ে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব সহ বগুড়ার সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য যে স্থানটি নির্ধারণ করে দেবেন, আমরা মাথা পেতে নিয়ে সেই স্থানেই যাতে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং বগুড়া বিশ্ববিদ্যালয় পুরো যাবে এই বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম চালু হয়ে আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে যাতে বগুড়ার সুনাম রক্ষা করতে পারে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারবে। দ্বিতীয় যমুনা সেতুর ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় বগুড়াবাসী বলতে চাই, যে যেটাই বলুক না কেন, দ্বিতীয় যমুনা সেতু গাবতলী, সারাকান্দি, মাদারগঞ্জ হয়ে যদি এটা টাঙ্গাইলে কানেক্ট করতে পারে তাহলে সময়সীমা অনেক কমে যাবে। এটি অর্থনৈতিকভাবে সামঞ্জস্যপূর্ণ হবে এবং এ ব্যাপারে মুখ্য সচিব মহোদয়কে অনুরোধ করব যে আপনি বগুড়ার কৃতি সন্তান হিসাবে স্পেশালি পদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যেই গাবতলী এবং সারাকান্দি এমপি মহোদয়রা এটা নিয়ে তো কথা বলেছে এবং কাজ করছে।